দিনের শেষ আলোয় যখন আকাশ রাঙিয়ে ওঠে, ঠিক তখনই এক নিঃশব্দ প্রতিশ্রুতি জেগে ওঠে লক্ষ লক্ষ মায়ের হৃদয়ে। এ প্রতিশ্রুতি আশীর্বাদের, মাতৃত্বের আর এক আদিম আস্থার। এ শুধু উৎসব নয়, এ নীল ষষ্ঠী। এ হলো সন্তানের মঙ্গলের জন্য নির্জলা উপবাস। এ হলো মাতৃত্বের সবচেয়ে শক্তিশালী প্রার্থনা। এ হলো মা ষষ্ঠীর কাছে এক নীরব অর্ঘ্য। জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠ দিনে পাগলার প্রতিটা মায়ের অন্তরে এক মায়াবী জাগরণ। সাদা বা লাল পাড়ের শাড়িতে খালি পায়ে তারা সাজান পুজোর থালা। কিন্তু এই থালায় শুধু ফল মিষ্টি নয়, থাকে অজস্র আশীর্বাদ, মায়ের চোখের জল আর বুক ভরা বিশ্বাস। এই মিষ্টি বার্তা যেন সন্তানের জীবনের মাধুর্য। সিঁদুরের রঙে থাকে শক্তির প্রতীক, আর লাল সুতো, সেটা তো সন্তানের জীবনের রক্ষা কবচ। বটগাছের ছায়ায় প্রাচীন সেই বিশ্বাসের আলোয় মায়েরা বসেন মা ষষ্ঠীর সামনে। চোখ বন্ধ, ঠোঁটে মন্ত্র, আর অন্তরে একটাই প্রার্থনা, হে মা ষষ্ঠী, আমার সন্তানকে রক্ষা করো, অসুখ থেকে, দুঃখ থেকে, অশুভ থেকে। ওর জীবনে আলো দাও, শান্তি দাও। তিনি মনে করেন প্রথম কান্না, প্রথম জ্বর, প্রথম স্কুলের দিন। নীল ষষ্ঠী হলো সেই সব মুহূর্তকে আগলে রাখার ব্রত, যেখানে মা আড়াল থেকে সন্তানের প্রতিটা ধাপে পাহারাদার হয়ে থাকেন।
সূর্য অস্ত যায়, উপবাস ভাঙে, কিন্তু শুধু জল খেয়ে নয়, ভাঙে বিশ্বাসের অগ্নি পরীক্ষা দিয়ে। জলের সঙ্গে মা যেন নিজের ভালোবাসা ঢেলে দেন প্রকৃতির কানে, যেন নদী তা পৌঁছে দেয় মা ষষ্ঠীর চরণে। এই পৃথিবীর যত কিছু বদলাক, এক জিনিস কখনো বদলায় না, এক মায়ের নিঃশর্ত ভালোবাসা। নীলষষ্ঠী শুধু এক পুজো নয়, এ এক মায়ের নীরব চুক্তি, মা ষষ্ঠীর সঙ্গে নিজের সন্তানের মঙ্গলের জন্য। এটাই নীলষষ্ঠী, এটাই বাংলার মায়েদের অপরাজেয় শক্তি।